যারা যারা এই লাইনে আছেন এই মুহূর্তে আপনাকে আমি এই তওবা করাবো। এই মাহফিল দিয়েছেন পরিবর্তনের জন্য, নেন তাড়াতাড়ি ডিলিট করেন, মোবাইল হাতে নেন। কারো ভাবির সাথে লাইন চলছে, কারো পরকীয়া প্রেম চলছে প্রতিবেশীর স্ত্রীর সাথে, অনেকের বেশিরভাগ লাইন চলে বিবাহিত মেয়েদের সাথে। তাড়াতাড়ি করেন বলছি, এখনই মোবাইল নিয়ে কিন্তু চেক হবে। মোবাইল নাম্বার ডিলিট করে দিন। এখন যদি নাও মোবাইল নিয়ে এসে থাকেন বাড়ি যেয়ে ডিলিট করে দেবেন। কারা কারা রাজি আছেন দেখি? দাড়ি মুখে নিয়ে কার সাথে লাইন চলছে আপনার? আপনি হাত তুলতে গেলেন, আপনার হাত তোলা ঠিক আছে, ওটা দাঁড়িয়েলা মানুষ খারাপ বলবেন। আরে টুপি মাথার দিকে খুলে দাড়ি কেটে লাইন করবে না, রাজবাড়ি মনে হয় এরকম উল্টা পাল্টা কাজ হয় না। কারণ কাজ হবে কি করে? এই জেলায় তো হালাল জিনিস আছে সেই নদীর ধারে। এই জেলার জন্য এটা গজব, এটা একটা প্রকাশ্য কবিরা গোনা চলতেছে এই জেলার জন্য। আমার মনে হয় একটা গজব এটা। আল্লাহ আর কোন জেলা পাইল না, আমার জেলার জন্য একটা গজব আছে। এই লালনের মাজার সারা পৃথিবীতে একটাই মাত্র জায়গা নিরাপদ গাঁজা খাওয়ার, পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়ায়। আমার এই যে দুইটা আয়াত থেকে যে আশার বাণী দিলাম, এই 15.5 বছরে যারা ক্ষমতায় ছিল বৈধভাবে না অবৈধ, তারা সুখ পায়নি। সুখটা কি বৈধ সুখ? আরো জোরে বলেন। এই অবৈধ সুখ ভোগ করার কারণে এক একটা সুখে যদি 70টা করে দুঃখ পাওয়া লাগে, 15.5 বছরে আপা কমপক্ষে 50টা সুখ পেয়েছে, পাইনি? অনেক বেশি। আমি 50টা ধরলাম, এক একটা সুখে যদি 70টা করে দুঃখ পাওয়া লাগে আপার, কমপক্ষে 3500 দুঃখ হবে। আপনি যে এখনই বলছে চট করে চলে আসবো, কি করে আসবেন? 3500 হয়েছে। 3500 দুঃখ পাবেন দুনিয়ায় শুধু একার জন্য। এরপরে আপনার ছেলের জন্য পাবেন, মেয়ের জন্য, বোনের জন্য, বোনের মেয়ের জন্য, আর বাকি আত্মীয় স্বজন তো বাদই দিলাম। সবই যেহেতু আপনার আশ্রয় প্রশ্রয়, এগুলো অন্যায়কারী, আর এগুলো প্রমাণিত তারা যে অন্যায় করেছে। আর এই অন্যায় করার মাধ্যমে বিভিন্ন জেলায় তারা সুখও পেয়েছে। 1628 জন তো অলরেডি পেয়েছে। কেউ যদি বাংলাদেশে সুখ শান্তি অবৈধভাবে না পেয়ে থাকে, 1628 জন পেয়েছে। কি নাম ধরা লাগবে? তার ভেতরে আপনাদের এখানকার যিনি দায়িত্বে ছিল, যে শেষের নাম হাকিম, ইয়াসিনুল কোরআনিল হাকিম, যত সুখ পেয়েছে ওর এক একটা সুখের কারণে 70টা করে দুঃখ দুনিয়া আখেরাত মিলে আল্লাহ দেবে। এরপরে চট করে ঢুকে পড়বে, তাছাড়া উপায় নেই। আল্লাহ অলরেডি একজনকে শাস্তির আওতায় ফেলে দিয়েছে, ওই যে মেরামত আলীকে। কেরামত মেরামত বলে ডাকি আমি, ওরে কেরামত বলা যায় না। ওর ভাই আর একটা। আমি আপনাদের আশার বাণী এমনি বানিয়ে শোনাইনি, কোরআন থেকে শুনিয়েছি। যারা আমরা আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য, মানবতার জন্য কষ্ট করেছি, বহু আলেমকে এই দেশে তারা উপরে উঠতে দেননি। কি নাম ধরা লাগবে? এই যে এগুলো প্রমাণটা। এই মানুষগুলো যেখানে থাকার কথা শুধু পরিচয় দলীয় আছে, এই কারণে তাদের উঠতে দেননি, আর নিচে নামিয়ে দিয়েছেন। এরা কষ্ট পেয়েছে হয় আল্লাহর জন্য, নাই রাসূলুল্লাহর জন্য, নাই মানবতার জন্য। আর আপনারা কষ্ট পাচ্ছেন কি? আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য, মানবতাকে আরো ধ্বংস করার জন্য কষ্ট পাচ্ছেন। এই যে পাশে এই যে শহীদ শুয়ে আছে সাগর, আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন, বলেন আমিন। অনেক শয়তান এখন আর স্বীকার করতে চায় না, এখন তো পার হয়ে গেছে, বলে না ওরা শহীদ হয়নি। আরে শয়তান, শহীদ হয়নি মানে 16 বছর টিরাক লড়াতে পারোনি বালু, তখন ফতোয়া দাও না। আর এখন বাড়ি থেকে বের হতে পারো, লজ্জা লাগে না? আমার নিজেরও তো লজ্জা লাগে। আগস্টের 5 তারিখের আগে রাজবাড়ির বালিয়াকান্তে আমি আসবো কল্পনাও ছিল না আমার। কি কথা বলছেন এখন? এখন আসেন তো মাইক কেড়ে নেবেন, অনুমতি দেবেন না। কোন বাহাদুর, বীর বাহাদুর আসেন, আপনার আমি মাইক ছেড়ে দিলাম, আসেন। সারা বাংলাদেশে এটা চলছে, যেহেতু লাইভ চলছে, রেকর্ড হচ্ছে, ওপেন ভাবে বলছি।
56,000 বর্গ মাইলের কোন ইঞ্চিতে কোন শয়তান যদি কোরআনের অনুষ্ঠানে বাধা দেয়, আলেমকে অপমান করে, এই যে সাতক্ষীরা কালকে করেছে এক কুলাঙ্গার, ওরে একেবারে জায়গায় মাটি নিচে পুঁতে ফেলবেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলার দরকার নেই, কারণ বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ যোগ্য না। কথা বলেন না কেন? এমনিও জাহান্নামে যাবে আব্দুর রউফ, অমনিও যাবে। আলেমকে অপমান করার নবীকে অপমান করার সমান। এই কথা বলেন না কেন? আপনাদের কপালে 15.5 বছরে এমনি আগুন লাগে না, বহু আলেমকে অপমান করেছে। কি গালি দিত রিমান্ডে, আমার মা বাপ তুলি গালি দিত। কি করেছি আমি এত? যে কয়টা রিমান্ডে অফিসার পেয়েছিলাম, একটাও মানুষের বাচ্চা না, অথচ নামের আগে মোহাম্মদ ইমরান হোসেন, মোহাম্মদ আসাদুজ্জামান, মোহাম্মদ আতিকুল্লাহ, নাম কি সুন্দর সুন্দর দেখেছেন। আর শয়তানরা গালি দিত উল্টা পাল্টা, আল্লামা সাইদির মা বাপ তুলে গালি দেয়, আর আমি তো ছোট মানুষ, বলে জেনাকারের পক্ষে কথা বলে, নাউজুবিল্লাহি মিন যালিক। আরে রাজবাড়িবাসী, কেউ যদি এখন আপনাকে বলে যে হামজা এখন জেনা করে আসলো, আপনার বিশ্বাস হবে? বলেন, আমার মতো একটা চুইনপুটি, একটা কাঠ মোল্লা, আমি কাঠও না, আমার তো কাঠের মতোই লাগে দেখতে, একটা তক্তা মোল্লা আমি জেনা করেছি, এটা যদি আপনার বিশ্বাস না হয়, আমার মতো কোটি হামজা জোড়া দিলে আল্লামা সাইদির পশমের সমান হবে? আর তার নামে আপনারা জেনার মামলা দিয়েছেন, এমনি আল্লাহ আপনাদের ধরেছে, এই কারণে ধরেছে। আমার মনে হয় যে আরম্ভ করেছিল, নবী যদি বেঁচে থাকতো নবীকেও খুনি বানাতো। আমার ভাইরা, আমি আশার বাণী বলছিলাম না, এই জন্যই বলছি, যারা এতদিন সুখ পেয়েছেন, আপনি বিশ্বাস করতে পারেন কমপক্ষে দুনিয়া আখিরাত মিলে আপনাকে 70টা দুঃখ আল্লাহ দেবেই। যদি না দেয় তাহলে আয়াত কি করবেন? করেন, ফাইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা। আল্লাহ এমনি এমনি কোন জিনিসে গ্যারান্টি দেয় না। দেখেছেন, ইন্না লাগিয়ে দিয়েছেন মার আগে, অবশ্যই কষ্টের সাথে সুখ মিশিয়ে রেখেছি, তা একটা দুইটা না। এই জন্য ইসরার আগে আলিফ লাম নেই। আমি আয়াতের আগে বহুবার পড়েছি, কিন্তু একটু চিন্তা করে পড়ে দেখছি আল্লাহ তো আমাদের পক্ষে, কারণ এই দেশে যারা একটা করে আমরা কষ্ট ভোগ করেছি এতদিন, আল্লাহ অবশ্যই আমাদেরকে 70টা করে শান্তি ভোগ করাবে। আর বাংলার 96% মুসলমান আমরা সর্বোচ্চ শান্তি সুখ পাবো ওই দিন যেদিন 56,000 বর্গ মাইল কোরআন দিয়ে চলছে। এক কথা বলেন, আমরা চাই না এটা দিয়ে বাংলাদেশ চলুক। কারা কারা দেখতে চান? লিল্লাহি তাকবীর। শুধু না না না, ঠিক আছে, কথা বলতে দিন সময়। আমরা শুধুমাত্র এই হাত তোলায় বিশ্বাসী না, আগামীতে সময় কিন্তু আসতেছে। এই যে আমার পাশে বসে আছে, 300 জন এমপি সামনে হবে। আমি রাজনৈতিক কথা বলছি না, যদি মনে হয় হ্যাঁ এটাই আমার রাজনীতি। 300 জন এমপি সামনে যাবে, এর মধ্যে 151 জন যদি কোরআনে কারিম বুকের ভেতরে নিয়ে সংসদে যেতে পারে, আমি গ্যারান্টি দিচ্ছি সংসদের প্রথম অধিবেশনে এরকম মানুষগুলো বলবে যে মাননীয় স্পিকার, আমরা নামাজের বিল চাই। আল্লাহর নির্দেশই এটা, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আমার এরকম বান্দাদের যদি আমি ক্ষমতা দেই, তারা প্রথম দিনই নামাজের বিল আনবে। আর আমার বিশ্বাস, মাওলানা আব্দুল হাই জদ্দারের মতো মানুষ, মাওলানা নুরুল ইসলামের মতো মানুষ যদি সামনে বুকে কোরআন নিয়ে যেতে পারে সংসদে, 151 জন মাত্র, এরা যে প্রথম অধিবেশনে যদি বলে আমরা নামাজের বিল চাই, উনি বলবে হাত তোলেন, এরকম 151 জন হাত তুললে নামাজের বিল কায়েম হয়ে যাবে। তখন রাজবাড়ী সহ বাংলাদেশের 64 জেলার কোন জায়গায় আমির হামজার নামাজের ওয়াজ করা লাগবে না। ওই দিনই 18 কোটি মানুষ নামাজ পড়তে বাধ্য। আপনি হয়তো ভোট দিয়েছিলেন আব্দুল হাইকে একটা, 18 কোটি মানুষ নামাজ পড়লে যে সওয়াব হয়, ওই দিন থেকে প্রতিদিন 18 কোটি মানুষের নামাজে সওয়াব পাবেন। আপনি নিয়ে আসেন, কোন হুজুর নিয়ে আসবেন বলেন, আমার ব্যাখ্যা ভুল হয়েছে। মাই ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। এই আয়াতের তাফসীর আপনি ফি জিলালিল কোরআন আর ইবনে কাসির খোলেন, এটা সূরা নিসা 5 নাম্বার পারা 10 নাম্বার পৃষ্ঠা 11 নাম্বার লাইনের 85 নাম্বার আয়াতে আছে প্রথম অংশ। এর পরেরটা আবার আলাদা।
এত দলিল দিয়েও কিছু মানুষের দেখে মন পাওয়া যায় না, না হুজুর রাজনীতি করছে। আরে শয়তান, বিশ্ব নবী এখন বেঁচে থাকলেও নবীকেও বলতে চাও নবী রাজনীতি করছে। এখন অনেকে কথা বলছে না। এই জন্য যাদের জ্ঞান অনুযায়ী যারা আমল করেন না, তাদের পাপিয়া থেকে পাপি বানিয়েছে, এটা আমি নিজে না, এ ১৫০০ বছর আগে থেকে চলে আসতেছে। নবী আবু জেহেল থেকে, আবুল হাকাম থেকে আবু জেহেল বানিয়ে দিয়েছে, সে তার জ্ঞান অনুযায়ী আমল করেনি। তাই এখনো যারা এগুলো জ্ঞান পাপী হয়ে করবেন না, আপনার নামও দেখবেন পাল্টিয়ে যাবে। কথা বলেন না কেন? আমরা যেহেতু কোরআনে কারীম শোনার জন্য এসেছি, আমরা প্রবেশ করছি তেলাওয়াতকৃত আয়াতে। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের অনুষ্ঠান। এটা শুধু মুসলমানদের হয় না, অন্য ধর্মের যদি এলাকায় কেউ থাকেন সবার জন্য কোরআন শরীফ। এটা শুধু মুসলমানদের বাপ দাদার সম্পদ না, মানুষ যারা তাদের জন্য। এই জন্য আল্লাহ দিয়েছেন হাযা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস। মানুষ পথবাচ্চা যারা বিবেচিত তাদের জন্য আমার এই কোরআন। কাদের জন্য? কোন মানুষ? এই যে লাম শব্দ আল্লাহ দিয়েছেন না, হাদা বায়ানুল লিন্নাস। সূরা আলে ইমরানের ১৩৮ নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আমি তাফসীরে বাইসাবিতে এই লাম নিয়ে চিন্তা করে দেখেছিলাম আল্লাহ লাম কেন দিলেন। দেখি ১৩টা অর্থ লেখা আছে। লাম ব্যবহার করা হয় আরবি গ্রামার অনুযায়ী ১৩টা অর্থে। এখানে যে লাম এসেছে জীবিত মানুষদেরকে উদ্দেশ্য করার জন্য। আল্লাহ পাক বলেন আমি কোরআন নাযিল করেছি। এই বায়ান, এই বক্তব্য কাদের জন্য জানো? মানুষের জন্য। কোন মানুষ? জীবিত মানুষ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, ১৫.৫ বছরে জীবিত মানুষদেরকে কোরআন শোনানো বড় কঠিন হয়ে গিয়েছিল। জীবিত মানুষদের সামনে কোরআনের কথা বলতে গেলে ১৪ জায়গায় অনুমতি লাগতো। এক কথা বলছে না কেন? এখন লাগে, কিয়ামত পর্যন্ত বাংলাদেশ আর লাগবে না ইনশাআল্লাহ। যারা এরকম করবে ওই জায়গায় যারা বললাম না বিসমিল্লাহ ছাড়া কবর দেবেন, সরাসরি আল্লাহ বিরোধী, ওরে জমিনে থাকা দরকার কি? ওই একবারে আল্লাহর কাছে চলে যাক। অনুমতির সিস্টেম যেন আগামীতে এই দেশে আর কেউ নিয়ে আসতে না পারে। এই জন্যই তো চাচ্ছি যে আব্দুল হাই আসুক। আমি অন্য কোনো উদ্দেশ্যে না, উনি আমার রক্তের সম্পর্ক কেউ না, আত্মীয় না। আল্লাহর কসম আমি চাই কোরআন যারা এগিয়ে নেবে আমি তার পেছনে আছি। আর আমাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই, ভয় পাওয়ারও কোনো কারণ নেই। অনেকে এখনো ভয়ে আছে, হতাশা না, কোনো হতাশা নেই। এর আয়াতের পরবর্তী শব্দ দেখেন, সূরা আলে ইমরান ১৩৯ নম্বর আয়াতে আমি আলেমদেরকে বলছি এবার, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন ভয় পাবে না, হীনমন্য হবে না, ভেঙে পড়বে না, সাহস হারাবে না এবং চিন্তাও করবে না। তোমরাই বিজয়ী হবে যদি মুমিন হতে পারো। আয়াতটা পড়ার পর আমি চিন্তা করেছিলাম আল্লাহ কিন্তু আরবি গ্রামার বা বালাগাত মানতিক অনুযায়ী আয়াতটা মেলে নাই, এটা ভুল। কি যারা আলেম আছে জিজ্ঞাসা করেন তো আয়াতটা ঠিক আছে কিনা, আরবি গ্রামার অনুযায়ী মেলছে না। ওয়া আনতুম আ'লাউনা হওয়ার কথা ছিল, আ'লাউনার আগে আলিফ লাম দিলেন কেন? মুবতাদা যদি মারিফা হয় খবর হবে নাকেরা, এটা আরবি গ্রামারের নিয়ম। খবর গো আল্লাহ আলিফ লাম দিয়ে নাকেরা করে দিলেন। আ'লাউনার আগে আলিফ লাম আছে, আনতুম আ'লাউনা অর্থ হয়ে যেত। কিন্তু আল্লাহ কেন আলিফ লাম লাগিয়েছেন জানেন? এটাও বাইসাবিতে আছে, মুফাসসির লিখেছেন ইফিদুল হাসরা, হাসরা খবর যদি মারিফা হয়ে যায় তাহলে হসরের ফায়দা দেয়। এবং বাংলা অর্থ আসে হবে, শেষে হসাই আছে। আল্লাহ বোঝাতে চেয়েছেন চিন্তা করবা না, ভয় করবা না, মানে দুশ্চিন্তাও করবা না, বিজয়ী তোমরাই হবে, বিজয়ী তোমরাই হবে। গ্যারান্টি দিচ্ছে কে? আল্লাহ। কোনো চিন্তা নেই, কোনো ভয় পাবেন না। সামনে সেদিন আসতেছে আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী, কারণ কষ্ট আমরা কম পাইনি। এক একটা কষ্টে যদি আল্লাহ আমাদেরকে ৭০টা করে শান্তি দেওয়ার ওয়াদা করে,
যত কষ্ট আমরা 15.5 বছরে পেয়েছি, আমার আশা, আমার আকাঙ্ক্ষা এদেশে ইসলাম কায়েম হয়ে যাবে। ইন কুনতুম মুমিনিন, শুধু শব্দ দিয়েছেন আল্লাহ, একটা শর্ত, মুমিন হওয়া লাগবে। কি হওয়া লাগবে? আরে ভাই, হাজার হাজার লাগবে না, বদরের ময়দানের মতো মাত্র 313 জন ইন কুনতুম মুমিনিন হয়ে দেখান। সামনে আল্লাহর ওয়াদা, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। সূরা নূরের 55 নম্বর আয়াত, 18 নম্বর পারা, 16 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর লাইনে আছে। আল্লাহ বলেন, আমি তোমাদের সাথে ওয়াদা করছি, যারা ঈমান আনবে আর আমলে সালেহ করবে। আমলে সালেহ মানে, আমি তো এটাই জানতাম, এখানে যারা আছে আমরা এটাই জানি। আধুনিক ভাবে ব্যাখ্যা করছে যারা, আধুনিক মুফাসসিররা বলছে সালেহ মানে শুধু নেক কাজ নয়, সালেহ মানে যোগ্য। আপনাকে যোগ্যতা সম্পন্ন হওয়া লাগবে। অতীতে আমার আল্লাহ জানে লা ইস্তাখলিফান্নাহুম লামে তাকিদে নুনে সাকিলা দিয়েছেন, অবশ্যই আমি তোমাদেরকে শাসন ক্ষমতা জমিনে দেব, যেমন পূর্বে যারা চলে গেছে তাদের দিয়েছিলাম। এই গ্যারান্টি কার? কি বললেন? শর্ত দুইটাই, যদি ঈমান আনতে পারো আর আমলে সালেহ করতে পারো। এই বাংলাদেশে সামনে আল্লাহ সিয়ারে আয়াত অনুযায়ী তাদেরকে দেবে যারা সত্যিকারের ঈমানদার এবং ঈমান অনুযায়ী যারা আমলে সালেহ যোগ্য হয়ে গড়ে উঠবে। আর আমার এই ছোট মাথা দিয়ে, এই দুইটা চোখ দিয়ে বাংলাদেশ সহ কোন জায়গা তো আমার বাদ নেই দেখতেছি। এই দেশে আমার যতটুকু অবজারভেশন, যতটুকু আমি চিন্তাশীল, আমি চিন্তা ভাবনা করে মিলিয়েছি, আপনি রাগ করলেও আমি বলছি, বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্রী সংস্থা, এরা যেভাবে যোগ্য হয়ে নিজেদেরকে জায়গা মতো নিয়ে যাচ্ছে, বাংলায় অন্য কোন দলে এটা আমি পাইনি। আপনি যদি পান তাহলে বলেন, আমি সেখানে যাব, দেখান। এদের যে 9টা প্রতিদিন পয়েন্ট লেখা লাগে, কয়টা আয়াত পড়েছেন, বুঝে পড়েছেন না আন্দাজে পড়েছেন তাও লেখা লাগবে। কয়টা হাদিস পড়েছেন, কয় পৃষ্ঠা ইসলামী সাহিত্য পড়েছেন, ওটার নাম্বার সব লেখা লাগবে। নামাজ কি একা একা পড়েছেন না জামাতে পড়েছেন লেখা লাগবে। শুধু লিখে শেষ না, 1 মাস পরে এটা দেখানো লাগবে। কথা বলছেন না কেন? আপনাকে যোগ্য করে গড়ে তুলবে। আপনি 6 মাস একাধারে এভাবে করেন, দেখেন সোনার মানুষ হয়ে যাবেন, যদি মন থেকে করতে পারেন। লোক দেখানোর জন্য না, আল্লাহর কসম, 6 মাস আপনি একটু করে দেখেন। যেদিন আমি শপথে ইন্না সালাতি ওয়া নুসুকি আমির জামাতের কাছে পড়েছিলাম, এই আয়াত আমি সেই ছোটবেলা থেকে পড়ি, কিছুই হয়নি। কিন্তু 2024 অক্টোবরের 13 তারিখে আয়াতটা ওনার হাতে পড়ার পরে আমার জীবন আল্লাহ পাল্টিয়ে দিয়েছে। কারণ আমার এই পড়া আর আগের পড়া এক ছিল না। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এইটা পড়ে আপনাকে শপথ দেয় না? এই জেলায় নেই সব? বলেন বলেন। সারা বাংলাদেশের 1 ইঞ্চি জায়গা দেখান যেখানে এই দাওয়াতি পৌঁছায় না, প্রত্যেক জায়গায় পৌঁছাচ্ছে। এখন দাওয়াতি মিশনও চলছে অলরেডি। এরপরেও যদি কেউ সত্যের এই দাওয়াতে আহ্বানে সাড়া না দিয়ে অন্ধের মতো আচরণ করেন, আমার মনে হয় আজরাইল আসার আগে আপনি আর ভালো হবেন না। আরে ভাই, আমি আপনার শত্রু না, কসম আল্লাহর কোরআন আমার সামনে, আমি আপনাকে বাঁচাতে চাই। আল্লাহর ওয়াদা ছিল ঈমান আনার পরে আপনাকে যোগ্য হওয়া লাগবে। সালেহ মানে আমরা বুঝি নামাজ পড়া, রোজা রাখা, ঘন্টা দিয়ে থাকাই। কে বলেছে আপনাকে? সালেহ আধুনিকতা হচ্ছে যোগ্যতা সম্পন্ন হওয়া লাগবে। যে যেখানে আছেন ওই জায়গায় আপনাকে যোগ্য হওয়া লাগবে এবং সৎ হওয়া লাগবে। আর আমরা সৎ মানুষ যে পেয়েছি, যোগ্য মানুষ পেয়েছি, তার বাস্তব উদাহরণ মাওলানা মতিউর রহমান নিজাম। মন্ত্রী মন্ত্রণালয় চালিয়েছে, এরপরে 36 টাকা বেঁচেছিল ফেরত দিয়েছে। এর চাইতে আবার কি দেখানো যায় আপনাকে? বলেন আপনি মানুষই খুঁজে পান না যে ভালো মানুষ কারা। একটা মানুষ দেখান তো বাংলাদেশে যে দায়িত্ব পালন করার পরে 36 টাকা ফেরত দেয়। একটা মেম্বারও ফেরত দেবে না, সে একজন মন্ত্রী। বাংলাদেশে অলরেডি আমরা প্রমাণ করে ফেলেছি, একটাই দল আছে যার নেতা কর্মীরা একেবারে 100% স্বচ্ছ, বিশেষ করে অর্থনৈতিক জীবনে। এর যাতে যদি 1 চুল বেশি ভালো মানুষ পান, আপনি আমাকে বলেন, আমি সেখানে যাব।
বহু দাড়িওয়ালা মানুষ দেখেছি, মসজিদের ক্যাশিয়ার হয় 2 বছরে ধনী হয়ে যায়। হ্যাঁ, আমি দেখেছি। কি গো, মনে হচ্ছে জিবরাইল কিছু দিয়ে গেছে। বড় বড় দাড়ি, অথচ মসজিদে টাকা মারার জোর এ নাড়ুয়া এলাকায় মনে হয় নেই। এত কিছুর প্রমাণ থাকার পরেও যদি আপনি বলেন যে না আমি আরো দেখবো, কি দেখবেন আপনি? দেখা সব শেষ। বাবা চালিয়েছে, মানুষ দুর্ভিক্ষে মারা গেছে 74 সালে, জিজ্ঞাসা করে দেখেন। আমি সেদিন একজনের কাছে শুনলাম প্রায় 4 লাখের উপরে মানুষ মারা গেছে দুর্ভিক্ষে বাবার সময়। স্বামী চালিয়েছিল, কাঙ্ক্ষিত মানের শান্তি দিতে পারে না। চাচা চালিয়েছে 9 বছর, 10 বছর জেল খেটেছে। বুবু চালিয়েছে, আপা চালিয়েছে, আবার বুবু এসেছে, সব দেখা শেষ। সামনে কোরআনের বাংলাদেশ। এটা দেখতে চান না? একটা বড়র জন্য মনের ভেতরে একটু আকাঙ্ক্ষা আসে না যে দেখি না কেমন হয়? গোবিন্দ পরামানিক পর্যন্ত বলছে যে কোরআনের হাতে দেশটা দিলে আমরা সবচেয়ে বেশি নিরাপদে থাকবো। গোবিন্দ পরামানিকের মতো একটা হিন্দু, সে যদি এই কথা বলতে পারে, বিশ্বাস করতে পারে কোরআনের উপরে, দেশের অন্তত ইসলাম পন্থীদের উপর, আপনার কি হয়েছে? দল মত সব ভুলে যাবেন। এবার একটাই জিনিস দেখতে বাকি আছে, এটা দিয়ে আমরা দেশ চালাবো। আমি গ্যারান্টি দিলাম, এখানে 73টা ধারা আছে। সূরা ফুরকান 77টা আয়াত আছে, 73টা ধারা। এই ধারা দিয়ে যদি বাংলাদেশের সংবিধান বানানো হয়, যেহেতু সংস্কার চলছে এই জন্য বলছি, সবই সংস্কার চলছে, আমরা যাই, দায়িত্বে যারা আছেন খুব তাড়াতাড়ি এই সূরা ফুরকানের এই 77 আয়াতের 73টা আয়াত সংবিধানে আপনি সংযোজন করে দিন। সবই যখন সংস্কার করছেন, এটা করেন না কেন? 5 বছরও লাগবে না, 5 দিনে 73টা ধারায় বাংলাদেশ মিনি জান্নাত হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা ধারা এখনো পর্যন্ত আসে না, জান্নাত হবে কি করে? এই জন্যই তো এখন অনেকে মাথা ছাড়া দেয়, এদিক ওদিকে উকি ঝুঁকি মারে। এটা কায়েম করে দেন, বিশেষ করে 68 নাম্বার আয়াতটা। এই 3টা বিধান আছে আয়াতের ভেতরে। আমার মনে হয় এই 3টা যদি রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়, এই দেশে আর কেউ এই যে মানুষ হত্যা করছে যেভাবে, কিচ্ছু হবে না, সব বন্ধ হয়ে যাবে। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, এটার দ্বারা শিরক বন্ধ হবে। বাংলাদেশে মাজার পূজা, এই পীর পূজা, আরে কবর পূজা, ওয়ালা ইয়াকতুলুনা নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, এইটার দ্বারা দেশে অন্যায় হত্যা বন্ধ হবে। 3 নম্বরে ওয়ালা ইয়াজনুন, এই যে জিনা ব্যভিচার যেটা চলছে এটাও বন্ধ হবে। আল্লাহ এই 3টা পাপ যারা দুনিয়ায় করে তাদের বলেছেন ডবল শাস্তি দেব। ইউদাফ লাহুল আযাব ইয়াউমাল কিয়ামাহ ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা। আল্লাহ আমাদের হেফাজত করুন এবং আমাদের আশা এই 73টা ধারা যেন বাংলার সংবিধানে সংযোজন করা হয়। এটা শুধু আমার একা দাবি না, আপনি এখানে জিজ্ঞাসা করে দেখেন, 100 জনের 100 জন মানুষ বলবে আমরা এই ধারাগুলো চাই। হ্যাঁ, আপনারা চান না? এটা রেকর্ড হয়ে যেন পর্যন্ত চলে যায়। আমার ভাইরা, যেহেতু মুমিন হওয়ার জন্য আমার আল্লাহ জানিয়েছেন, আর মুমিন হতে হলে প্রবেশ করা লাগে একটা জায়গায়, সেই আয়াতে আমরা পড়েছি সূরা বাকারার 208 নম্বর আয়াত। উসুলে তাফসীরের মূল নীতি আছে, আমি তাফসীরে বাইজাবিতে পড়েছি 15টা। একটা একটা করে বলতে গেলে আমরা 11টা পর্যন্ত কথা বলতে চাই। আপনারা রাত গভীর করলে আমরা পারবো, কিন্তু আমার সামনে আবার তাহাজ্জুদের নামাজ, ফজরের নামাজ, কর্মজীবন। এই জন্যে আমি ঘোষণাও দিয়েছি এর আগে যে আমরা আগামীতে অনুষ্ঠান যদি দেশে থাকি তাহলে আল্লামা সাঈদী সাহেবের মতো করব। রাত 10টা 10:30টায় মাহফিল শেষ হয়ে যাবে। ওই যে রাত 12টা 1টা 2টা পর্যন্ত শেষে আমিও নামাজ পড়তে পারি না আপনাদের কারণে। সেদিন আমার সাতক্ষীরায় নামিয়েছে রাত 2টায়। রাত 2টায় নেমে বাড়ি যেয়ে খাবার মাবার খেয়ে ঘুমাতে রাত 3টা। বলেন আমি উঠবো কখন? আর কিসের তাহাজ্জুদ, কিসের ফজরের নামাজ? এটা গুনাহ হয়ে যাবে না? এজন্য সাঈদী সাহেব যে নিয়ম করেছিল, আমরা আগামীতে এটা করতে চাই। আপনারা সাড়া দেবেন, এশার নামাজ পড়ে আমাদের তুলে দেবেন প্রধান বক্তা, আর মাগরিব থেকে এশা পর্যন্ত আপনাদের এলাকার কোনো আলেমকে দিয়ে মাহফিল শেষ করে দেবেন। তাহলে সব দিকে অন্তত ভালো হবে। তাফসীরুল কোরআন মাহফিল শুনলেই যার নাম মনে হয়, তার নাম কি? তার নিয়মটা ধরে রাখা লাগবে না? আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী শহীদ রহমতুল্লাহ আলাইহি। কিন্তু এখনো দেখি অনেক শয়তান তারে শহীদ বলতে রাজি না, বলে না উনি এমনি মরে গেছে। এমনি মরে গেছে মানে ওনাকে মেরে ফেলা হয়েছে। আর আমি নিজে তো প্রমাণ আমার সামনে দিয়ে নিয়ে গেছি। ভালো মানুষ,
ওনার হার্টে যদি এত সমস্যা থাকবে তো ওই দিন উনি নিজে বসে থাকলো কি করে? হার্টের ওইভাবে রোগী হলে বসে থাকতে পারে? আবার হাসি দিল কি করে? আমি একদিন পেয়েছিলাম মাত্র 3 বছরের ভেতরে আল্লাহর এই গোলামকে, আমার মাথায় হাত দিয়েছিল 10 মিনিট মাত্র। আমার মনে হচ্ছে এখনো হাতটা লেগে আছে। সুতরাং শহীদ উনি আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি। আপনি না মানতে পারেন, আপনি মানলেই কি আর না মানলেই কি বলেন? আমরা যেহেতু মুমিন হলে এই সমস্ত সুসংবাদগুলো সামনে আসতেছে যেগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন বিজয় আমাদেরকে করবে না শুধু করবেই। এই কারণে আমরা মুমিন হতে চাই, আর যেটায় প্রবেশ করলে মুমিন হওয়া যায়। আমি 9টা বিষয় পেয়েছি এই আয়াতের ভেতরে, আমরা সামারাইজ করে 5টা বলবো। আপনারা থাকবেন কিনা 5টা পর্যন্ত বলেন। ওঠাউটি করা যাবে না, জবান খুলে কোরআনের এই আয়াত থেকে আগে পড়ে। মেয়েরা এসেছে অনেক, আরে আল্লাহ, 4টে প্যান্ডেল মেয়েদের, 5টা। ঠিক আছে, ইনশাআল্লাহ দেখি শেষের পয়েন্টটা মেয়েদের জন্য বলবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই ভাই, আমার ওয়াজে ফেলে আপনি চলে যাচ্ছেন না? বসেন বসেন। রওশনের সাথে বাতাস লাগে না কেন? এটা ওই সারের কাছে সামনের দিকে দেব কোথাও না, এটাই থাকে, এটাই হবে, এটাই হবে। ওইদের পাওয়ার নেই কে? ফ্যান গুলো হয়ে গেছে সে রওশনের সাথের মতো, জীবন যৌবন সব শেষ। ওই যদি হয় বিরোধী দলীয় নেত্রী, এই জন্য একটু মানে যদি জ্বর মর থাকে অন্তত কাওয়া কাপড় মতো জ্বর বাড়িয়ে দেবে। এখন শেষ, ওটা দিয়ে আর হবে না। সূরা বাকারার 208 নম্বর আয়াতে উসুলে তাফসীরের মূল নীতি অনুযায়ী আমরা আরম্ভ করছি। দেখি কয়টা পয়েন্ট বলা যায়। 1 নম্বরে আমরা তেলাওয়াত করলাম, শুদ্ধ তেলাওয়াত, এরপরে বাংলা অর্থ বলবো। হে ঈমানদারেরা, তোমরা প্রবেশ করো। উদখুলু যেহেতু বহুবচন, সবাই মিলে। ফিসসিলমি, এখানে সালমন বা সিলমন, সিনের উপরে জবর দিলে হয় সালমন, বাংলা অর্থ হচ্ছে শান্তি। আর সিলমন জের দিয়ে পড়লে এর বাংলা অর্থ হয় ইসলাম। এখানে যেহেতু সিলমন আছে তার মানে ইসলাম শব্দ হবে। তোমরা ইসলামে প্রবেশ করো। কেমন ভাবে? কাফা, পরিপূর্ণ ভাবে। আমি এবার ফি জিলালিল কোরআন থেকে বলছি। মুফাসসির সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, কেউ যদি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে চায় তাহলে তার সিমটাম কি হবে? আপনি কি করে বুঝবেন যে আমি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছি? পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হলে 9টা বিষয় পুরো কোরআন থেকে আমি বের করেছি। বললাম না সামারাইজ করে মাত্র 5টা বলবো। এই 5টার ভেতরে যদি আপনি দেখেন যে আমি আছি, আপনি বিশ্বাস করতে পারেন যে হ্যাঁ আমি পরিপূর্ণ ইসলামে আল্লাহর ঘোষণা অনুযায়ী প্রবেশ করেছি। বলেন সুবহানাল্লাহ। সূরা বাকারা, আল্লাহ রাব্বুল আলামিন এত বড় সূরা কোরআনে আর দেয়নি। 288টা আয়াত দিয়েছেন, 286টা। 286টা আয়াতের মাত্র একটা আয়াতের 3 ভাগের 1 ভাগ পর্যন্ত আমরা বললাম এতটুকুই থাক। আল্লাহ ডাক দিয়েছেন এখানে কোনো বেঈমানকে না। যদি কোনো বেঈমান এখানে থাকেন আপনি চলে যেতে পারেন, কারণ এই আয়াত আপনার জন্য না, আপনার আলাদা আয়াত আছে। আপনার জন্য ইয়া আইয়ুহাল কাফিরুন আছে। কি কথা বলেন না কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু আছে আপনার জন্য আলাদা সূরা তাহরিমে। কিন্তু আজকের আয়াত শুধুমাত্র ঈমানদারদের জন্য। ওহে যারা ঈমানের দাবি করো, এখন ঈমানদার কারা? আমি কি ঈমানদার কিনা এটা বুঝবেন কি করে? সাহাবী প্রশ্ন করলেন, হে রাসূল, আমার যে ঈমান আছে আমি টের পাবো কি করে? বিশ্বনবী বললেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাজ্জিয়াতুকা ফাআনতা মুমিন। মুসলিম শরীফের হাদিস। যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে, অন্যায় কাজ দেখলেই তোমার ভেতর থেকে একটা বাধা আসবে, তখন তুমি বুঝবে তোমার ঈমান আছে।
ও বাংলার মুসলমানেরা যারা শুনতেছেন, বলেন তো ভালো কাজ সবার কাছে ভালো লাগে? না, লাগে না। অন্যায় কাজও সবার কাছে অন্যায় মনে হয় না, আর অনেকে আনন্দ নিয়ে করে। কথা বলেন না কেন? অন্যায় জানার পরও অনেকে করে। আরে ভাই, অন্যায় জানার পরে করা, আনন্দ নিয়ে করা পার্থক্য আছে। মন চায় না তারপরও অনেকে করে। আমি রিমান্ডে 2 প্রকার অফিসার পেয়েছিলাম। এক প্রকার যারা ইচ্ছা করে, নিজের ইচ্ছা করে আমাদেরকে অত্যাচার করতো, উপরের নির্দেশ যদি 1% দিত ওরা করছে 10%। আমি এমনও পাহারাদার পেয়েছিলাম, কারারক্ষী, এমনকি রিমান্ডে এমন কিছু অফিসার পেয়েছিলাম, ওরা রাতের বেলা যখন ওই ক্যামেরাগুলো বন্ধ হয়ে যেত, সিসি ক্যামেরা যেহেতু মাটির নিচে, আমি তো 10 দিন ছিলাম ওই আয়না ঘরে মিনিটায়, মানে রাতের বেলা এসে হাত চেপে ধরে বলতো, হুজুর মাফ করে দিয়ে, আসলে আমি কিন্তু এগুলো চাই না, বাধ্য হচ্ছি। এই 2 জনের ঈমান কি এক? অন্যায় দেখলে আপনার ভেতর থেকে একটা বাধা আসবে। যদি বাধা না আসে, আপনি বুঝবেন আপনার ঈমান নেই। হ্যাঁ, আপনি নামাজ পড়তে পারেন, নামাজ আপনার প্রতি আব্দুল্লাহ ইবনে উবাইও পড়তো। আপনি রোজা রাখতে পারেন, সেও রোজা রাখতো, কিন্তু তার ঈমান ছিল না। আজ বাংলাদেশে বহু মানুষ আমরা ঠিক এই কায়দায় আছি, দেখতে মনে হয় জিবরাইলের ছোট ভাই, তো ভেতরে ঈমান নেই। অন্যায় দেখলে আপনাকে প্রতিবাদ করা লাগবে, হয় হাত দিয়ে। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগায়্যিরহু বিয়াদিহি। এই যে বিয়াদিহি, ইয়াদুন মানে শুধু এই হাত না। আপনি এই হাদিসের ব্যাখ্যা পড়ে দেখেন, হযরত আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত বুখারী শরীফের হাদিস। এই ইয়াদুনের ব্যাখ্যায় তিনি লিখেছেন, ইয়াদুন মানে এই হাত, ইয়াদুন মানে ক্ষমতার হাত, ইয়াদুন মানে পাওয়ার, ইয়াদুন মানে আইনের হাত, ইয়াদুন মানে প্রভাব প্রতিপত্তির হাত। যে যে হাতের অধিকারী সেইটা সে ব্যবহার করবে। যদি সে সেইটা অন্যায় দেখার পরও ব্যবহার না করে, তাহলে তার ঈমান নেই। দ্বিতীয় পয়েন্টে আসা লাগবে, সে যদি প্রতিবাদী হয়, হাতের দ্বারা পারে না, প্যারালাইজ হয়েছে হাতে, সেই ক্ষমতা নেই, তাহলে সে যেন প্রতিবাদ করে। আজকে সাতক্ষীরায় যে চেয়ারম্যান, এই কলাঙ্গার চেয়ারম্যান কবির বিন সামাদ ভাইকে স্টেজে অপমান করেছে, এই কারণে সারা বাংলাদেশের সব আলেম কিন্তু আজকে ফুঁসে গেছে। এরা ফুঁসেছে এমনি না, এরা প্রতিবাদ জানাচ্ছে তাদের ঈমান রক্ষার্থে। এই অন্যায়টা দেখেও যদি কেউ প্রতিবাদ না করে, বুঝতে হবে ঈমানের ভেতরে দুর্বলতা আছে। 3 নাম্বার পয়েন্টে ছিল, আপনি যদি এটাও না পারেন, অন্তত অন্তরে ঘৃণা করবেন আর পরিকল্পনা করবেন কি করে এই অন্যায়টা বন্ধ করা যায়। এটাও যদি আপনার ভেতরে না আসে, যে যা করছে করুক, লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আপনি বুঝবেন আপনার ঈমান নেই। কারণ আদাফুল ঈমান ইসমে তাফসিল, এটা এর চাইতে নিচে আর কোনো ঈমান নেই। এটা ঈমানের সর্বনিম্ন স্তর। এই যে 3টা বললাম ধাপে ধাপে, আপনি কোনটাতে আছে বলেন? অন্যায় দেখে, এখন যেহেতু আগস্টের 5 তারিখের আগে নেই, এখন এপ্রিলের 24 তারিখ চলছে। কথা বলেন এখানে, আগামী আবার 2-2.5 মাস পরে কিন্তু আগস্ট আসতেছে। এই আগস্ট আসার আগে আমরা চাই এদেশের নিরপরাধ যারা এখনো পর্যন্ত বিনা কারণে হাসিনার বানানো জেলখানায় জেলে আছে, এই নিরপরাধ, এই মাজলুম মানুষদেরকে মুক্ত জীবনে সবগুলো বের করে দেওয়া লাগবে। নয়তো আবার আগস্ট কায়েম হলে, এখন যারা আরামে বসে চেয়ারে মসে তা দেখছেন, চেয়ারে থাকতে পারবেন না, সে যেই হোক। অনেকে আইনের চেয়ারে বসে সব বেআইনি কথা বলছে এখন, অথচ আগস্টের 5 তারিখের আগেও কিন্তু সে আইনের কথাই বলতো। এই কথা বলছেন, সংস্কৃতির নাম নিয়ে এমন মানুষকে দায়িত্ব দিয়েছে যে লোকটা সমকামী, নিজের স্ত্রীকে দিয়ে পর্যন্ত ওই কাজ করায়। 96% মুসলমানের দেশে এরকম একটা মানুষকে দায়িত্ব দেওয়া। আগস্টের 5 তারিখের আগে তো খুঁজে পাওয়া যায়নি। যে মানুষগুলো জীবন দিয়েছে, একটা একটা করে খোঁজ নিয়ে দেখেন, সবগুলোই ছিল অধিকাংশ মুসলমানদের সন্তান। এদের আগামী আগস্ট আসার আগে নিজেকে সামলান, পরিবর্তন করেন, সংশোধন করেন। আমরা চাই না আবার আগামী আগস্ট এই বাংলাদেশে উল্টাপাল্টা আগস্ট ফিরে আসুক। কারণ আগস্ট আসলে একটা ঝামেলা,
কথা বলে না কেন? আগস্টের 5 তারিখে মেয়ে শেষ, 15 তারিখে বাবা শেষ। আবার যদি আগস্টের কোন তারিখ আসে, চেয়ারে আন্দাজে যারা বসে আছেন তারাও শেষ হয়ে যাবে। 64 জেলায় কম বেশি আমি যাচ্ছি, অবস্থা সবই কিন্তু এরকমই, সবাই খুশি আছে। আপনারা আর কত তাল বাহানা করবেন এই মাসলুম মানুষটার সামনে? আমি নিজে ছিলাম, এজন্য বারবার বলছি, আল্লাহর কসম লোকটাকে ছেড়ে দেওয়া লাগবে 6 তারিখে। যদি এরপরও তাল বাহানা করেন, আমিরে জামাত যে ঘোষণা দিয়েছিল স্বেচ্ছায় লক্ষ লক্ষ মানুষ নিয়ে আমি কারাবরণ করবো, আপনি জায়গা দেবেন কোথায়? সারা বাংলাদেশ মিলে যত কারাগার আছে মাত্র 1,10,000 মানুষ ধরে, এর যাতে মানুষ বেশি ধরে না, রাখবেন কোথায়? শেষে কিন্তু আবার আগস্টের 5 তারিখ চলে আসবে। এজন্য নিজেরা যদি আরামে থাকতে চান, আমাদেরকেও স্বস্তিতে থাকতে দিতে চান, আশা করছি শুধু এটিএম আজহার না, যত নিরপরাধ মানুষ এই 15.5 বছরে বিনা কারণে মিথ্যা মামলায় মিথ্যা সাক্ষীর কারণে জীবন নষ্ট করছে, সবগুলোকে বের করে দেওয়া লাগবে। অনেক মানুষ এখনো পর্যন্ত, কালকে একজন বলছিল না ওনার সাজা হয়ে গেছে এই জন্য ওনারা ছাড়া যাচ্ছে না। ওনার সাজা হওয়ার কারণে যদি ছাড়া না যায়, তারেক জিয়া 8 বছর সাজা ছিল, কি করে ছাড়লেন? ওনারা ছেড়ে দিয়েছেন, আমি দুঃখিত, আমি আরো আনন্দিত। ওনারা আগে আরো ছাড়ার দরকার ছিল, কারণ মিথ্যা মামলা। হ্যাঁ, বাবরকে 17 বছর পরে ছাড়লেন কোন কারণে? তারেক জিয়ার স্ত্রী ডাক্তার জোবায়দা রহমান 3 বছর সাজা হয়েছিল, ছাড়লেন কি করে? ম্যাডাম খালেদা জিয়া 6 বছর সাজা হয়েছিল, ছাড়লেন কি করে? আপনারা উল্টাপাল্টা ফতোয়া দেবেন না ভাই, আপনি তো ফতোয়া দেওয়ার যোগ্য না, আমি মুফতি, ফতোয়া আমি দেব। সুতরাং ফতোয়া উল্টা পাল্টা দেবেন না। ফতোয়া কিন্তু আমরা তৈরি করছি, ফতোয়ার কারখানা নিয়ে বসে আছি। জিজ্ঞাসা কর, ফতোয়ার কারখানা না আমরা? আপনি ফতোয়া দিচ্ছেন যে না ওনার সাজা হয়ে গেছে, ছাড়া যাবে না, তাহলে এই যে যেগুলো ছাড়লেন, বলেন কোন ফতোয়া দেবেন এবার? নিজের বেলায় 16 আনা, অন্যের বেলায় 2 আনা না? এই বৈষম্য ছিল, এই জন্যই তো 2732 জন মানুষ জীবন দিল। 34,000 মানুষ এখন হাসপাতালে পড়ে আছে বিভিন্ন জায়গায়, এরা খেলা করার জন্য জীবন দেয়নি। আবার যদি বাংলায় বলছি, বাঙালিকে হাইকোর্ট দেখাতে চেষ্টা করেন না, 6 তারিখের পর কিন্তু সামাল দিতে পারবেন না। কারণ আগস্টের 5 তারিখের আগের জরিপ দেখেন, এই দেশে 100 জনের মাত্র 15 জন বলতো আমরা এই দেশে ইসলাম চাই, তার ভেতরে আব্দুল হাই একজন। কি ওনারা জিজ্ঞাসা করেন চাইতো না? চাইতো। এখন এই যে এপ্রিলের 17 তারিখের একটা রিপোর্ট পেয়েছি, আজকে তো 24 তারিখ, 17 তারিখের রিপোর্ট এসেছে, এই দেশের এখন 100 জনের 77 জন মানুষ বলছে আমরা এই দেশে রাষ্ট্রভাবে ইসলাম চাই। আর আমরা এগুলো বানিয়ে নিই, এগুলো সব খ্রিস্টানরা বানিয়েছে রিপোর্ট। এমনি মোদির মাথা খারাপ হয়ে গেছে, দাদা তো পাগল হয়ে গেছে। 100 জনের 77 জন এমনি তো আর নম নম করছে না। সেদিন ইউনুসকে দেখে কি বলেছিল, বাবা নম, এমনি করে না, পেছনে কোনো কারণ আছে ভাই। আমরা আর একটু অ্যাক্টিভ হয়ে থাকি, দেখেন আমার মনে হয় দাদার ধুতিও খুলে যাবে। ধুতি পরে থাকে তো, ধুতিও খুলে যাবে। যেভাবে ব্যবসা বাণিজ্য চীনের সাথে, তুরস্কের সাথে, সৌদির সাথে, পাকিস্তানের সাথে আরম্ভ অলরেডি করেছে, ওরা না খেয়ে মরবে। ওদের এখনই যে অবস্থা, শুধু চীন বলেছে যে 1000 বেডের হাসপাতালগুলো বাংলাদেশে আমরা 8টা বানাবো, 8 বিভাগে। ওদের মাথা অলরেডি খারাপ হয়ে গেছে, করছে কি? কিচ্ছু লাগবে না, শুধু একটু একটু ছেড়ে দেন, আর এর সাথে কোরআনটা যোগ করে দেন, সোনায় সোহাগা হয়ে যাবে ইনশাআল্লাহ। ডক্টর মোহাম্মদ ইউনূস 2 নবীর নাম নিয়ে বসে আছে।